বিল্লাল নামের এক ছেলে হৃদয় ভাঙার গর্জন নামে একটি বই লিখেছে, যার দাম হবে সর্বোচ্চ ১০০ টাকা, কিন্তু সে বইটির দাম নিচ্ছে ১,০০০ টাকা। যিনি বিক্রি করছেন আর যারা কিনছেন, উভয় দল সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি জানালে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে পণ্য বেচা কেনার ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা তথা লাভ নেওয়া বা উপার্জন করা সম্পর্কে ইসলামের ভাষ্য কি? বিল্লাল নামের এক ছেলে হৃদয় ভাঙার গর্জন নামে একটি বই লিখেছে, যার দাম হবে সর্বোচ্চ ১০০ টাকা, কিন্তু সে বইটির দাম নিচ্ছে ১,০০০ টাকা। যিনি বিক্রি করছেন আর যারা কিনছেন, উভয় দল সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি জানালে উপকৃত হতাম। উত্তর হলো ভাই, যে ইসলামে বেচা কেনার ক্ষেত্রে দামের বা মুনাফার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। বিক্রেতা যতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে তার জন্য ততটুকুই হালাল, কিন্তু এখানে শর্ত হলো সে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে কোনো মিথ্যা কথা, কোনো ধোঁকার আশ্রয় নিতে পারবে না। যেমনিভাবে সে মিথ্যা কথা বলল যে আমার এই পণ্যের এই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য, আসলে তার এই পণ্যের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, মিথ্যা কথা বলে অতিরিক্ত মুনাফায় সে বিক্রি করলো, তাহলে এই অতিরিক্ত মুনাফা তার জন্য হারাম হয়ে যাবে। অথবা সে বিক্রেতাকে অজ্ঞ পেয়ে, মূল্য সম্পর্কে অজ্ঞ পেয়ে, মার্কেট প্রাইস সম্পর্কে অজ্ঞ পেয়ে অতিরিক্ত দামে তার কাছে পণ্যটা বিক্রি করে দিল বা অতিরিক্ত মুনাফায় বিক্রি করে দিল, তাহলে এটাও একটা ধোঁকা হবে। বরং তাকে বলতে হবে যে ভাই, এই পণ্যটি অন্য দোকানে এই ১০০ টাকায় পাওয়া যায়, আমার কাছ থেকে নিলে আমি এটা ১,০০০ টাকার কমে বিক্রি করব না। স্পষ্ট কথা, আপনি আমার কাছ থেকে নিলে নেন, না হলে অন্য দোকান থেকে ১০০ টাকায় নিয়ে যান। যদি সেই ক্রেতা সন্তুষ্ট থাকে তাহলে সে তার কাছ থেকে ১,০০০ টাকায় নিবে, আর না হলে অন্য দোকান থেকে ১০০ টাকায় নিয়ে যাবে। এতে ইসলামের কোনো সমস্যা নাই, ইসলাম এতে কোনো সমস্যা দেখে না, বা ইসলাম এতে কোনো সীমারেখাও নির্দিষ্ট করে না। সম্মানিত ভাইরা, আর বিলাল নামের যে ছেলেটা, তার ভিডিও আমি অনেক দেখি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। সে ইদানিং একটি বই লিখেছে, বইটির নাম হলো হৃদয় ভাঙার গর্জন। তা এখন সে যদি মনে করে যে তার এই বইটির দাম ১,০০০ টাকা নিলে তার শ্রমের, তার মেধার মূল্যায়ন হবে, এবং যারা কিনছে তারা যদি মনে করে যে না, তাদের এই কেনার মধ্যে যৌক্তিকতা আছে, তারা যদি জেনে বুঝে এই ১০০ টাকার বই ১,০০০ টাকায় কিনে, তাতে বেল্লালেরও কোনো সমস্যা নেই, যারা কিনছে তাদেরও কোনো সমস্যা নাই। যারা কিনছে তারা যদি মনে করে যে আমি ১,০০০ টাকা খরচ করলে এই ১,০০০ টাকার উপর ভিত্তি করে আমি ১,০০,০০০ টাকা কামাতে পারবো, অর্জন করতে পারবো, তাহলে এতে কোনো সমস্যা নেই। তো এই জন্য ভাই, এখানে সমালোচনার কিছু নেই। তিনি তো আর ধোঁকা দিচ্ছেন না কাউকে, তার বইটি স্পষ্ট, এবং যারা কিনছেন তারাও বিবেকমান, তারাও বুঝে শুনেই কিনছেন। এই জন্য এগুলো নিয়ে অতিরিক্ত সমালোচনা করা দরকার নেই, কারণ আমরা এত সমালোচনা করি যে একজন মেধাবী মানুষ, একজন ভালো মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। এজন্য আমরা বুঝে খারাপ কাজগুলো সমালোচনা করব আর ভালো কাজগুলোর জন্য বাহবা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।